আজকে মা কত কত ভক্ত যাচ্ছে, আজকে অগণিত ভক্ত সেই ভক্তের সম্মুখে রয়েছেন দয়াময়। এখন গৌরহরি তিনি তো খুব তাড়াতাড়ি হেঁটে চলেন, এখন সকল ভক্তগণ পিছনে পড়ে গেছে। যখন পিছনে পড়ে গেছে, আজকে গৌরহরি যখন অনেকটা এগিয়ে গেছেন, আজকে গৌরহরি যখন অনেকটা এগিয়ে গেছেন, এখন মা গৌরহরির বড় জোরে জল তেষ্টা পেয়েছে, বড় জোরে জল তেষ্টা পেয়েছে। কি করবে গৌরহরি? এখন জল তেষ্টা যখন পেয়েছে, জল তো পান করতে হবে। এখন মনে মনে চিন্তা করছে, হা হে করুণাময় কৃষ্ণ, হে করুণাময় হরি, আমার বড় জোরে জল তেষ্টা পেয়েছে, যদি একটু জল পাওয়া যেত। মনে মনে চিন্তা করছে। ঠিক এমন সময় পথ দিয়ে দেখছে একজন গোয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে, ঘোলের বাঁক কাঁধে করে নিয়ে। সঙ্গে সঙ্গে গৌরহরি করুণাময় কৃষ্ণকে বলছে, আহা হা হা, হে করুণাময় কৃষ্ণ, করুণাময় হরি, তোমার কত করুণা, জল তৃষ্ণা পেয়েছে বলে জল পাঠাতে পারোনি, তাতে কি হয়েছে? তুমি আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছো। তা তুমি যখন আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছো, জল যখন পাওয়া যায়নি, জলের স্বাদ ঘোলেই মেটানো যাক। এখন সঙ্গে সঙ্গে গোয়ালাকে ডেকেছে, গোয়ালা, ও গোয়ালা, বলি একটু এদিকে এসো তো। ও ঠাকুর, বলি আমায় ডাকছো? হ্যাঁ হ্যাঁ, এই পথের মধ্যে তুমি আর আমি ছাড়া আর আছে কি বলো, বলি একটু এদিকে এসো তো। গোয়ালা তাড়াতাড়ি করে ঘোলের বাঁকটা কাঁধে করে নিয়ে এসেছে। বলো ঠাকুর। বলি আমার না বড় জোরে জল তৃষ্ণা পেয়েছে, তা আশেপাশে কোথাও জল পেলাম না। তা বলি জল যখন পেলাম না, জলের স্বাদটা ঘোলেই মেটানো যাক। তা বলি এই যে ঘোল বিক্রি করছো বুঝি? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, আমাকে তাহলে আমাকে একটু তাড়াতাড়ি একটু ঘোল পান করাও দেখি। এখন গোয়ালা তাড়াতাড়ি করে গ্লাসে করে এক গ্লাস ঘোল নিয়ে এখন গৌরহরির মুখের সামনে ধরেছে। এখন যেই না গৌরহরির মুখের সম্মুখে ধরেছে, গৌরহরি বলছে, না না, ওই এক গ্লাস দু গ্লাসে হবে না, তোমার ভাণ্ডের মধ্যে সব থেকে যে বড় ভাণ্ডটা রয়েছে, সেই বড় ভাণ্ডের ঘোলটা তুমি আমায় দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, হা হা, মনে বড় আনন্দ হয়েছে। মনে মনে চিন্তা করছে, প্রত্যেক দিন ঘোল বিক্রি করি, যারা ঘোল ক্রয় করে তারা বড় জোর এক গ্লাসের বেশি দু গ্লাস, এর বেশি কেউ ঘোল পান করতে চায় না। তবে আজ এই ঠাকুরের এত জোরে পিপাসা লেগেছে, একেবারে এক গ্লাস নাই দু গ্লাস না, একেবারে এক ভাণ্ড ঘোল চাইছে। তা বেশ ভালোই হলো, একেবারে এক ভাণ্ড ঘোল বিক্রয় হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওপর থেকে ছোট ভাণ্ডগুলো নামিয়ে বড় ভাণ্ডটি তুলেছে। বড় ভাণ্ডটা তুলে দয়ামায়ের হাতে দিয়েছে। ও ঠাকুর, ধরো ধরো। যেই না গৌরহরির হাতে দিয়েছে বড় ভাণ্ডের ঘোলটা, গৌরহরি আমার সেই বড় ভাণ্ডের ঘোলটা একাই ঢক ঢক করে সবটুকু পান করে নিয়েছে। ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে, আহা গোয়ালা, বড় ভালো খাওয়ালে, বড় ভালো খাওয়ালে। করুণাময় কৃষ্ণ, করুণাময় হরি, তোমায় অনেক অনেক কৃপা করবেন, অনেক অনেক করুণা করবেন। এখন যখন বলেছে অনেক অনেক কৃপা করবে, অনেক অনেক করুণা করবে, গোয়ালা এখন কি করেছে, পিছন ফিরে যেই না বড় ভাণ্ডের, এবার দেখুন বাবা, ভাণ্ডগুলো সাজানোর একটা সিস্টেম রয়েছে। কি সিস্টেম? না ছোটগুলোর ওপরে বড়গুলো রাখলে পড়ে যাবে, তাই কি করতে হয় না, বড়গুলোর ওপরে ছোটগুলো রাখতে হয়। এখন যেহেতু বড় ভাণ্ডের ঘোল চেয়েছে, সবগুলো নামাতে হয়েছে, নামিয়ে একেবারে নিচে থেকে বড় ভাণ্ডটাকে দিতে হয়েছে। তাই আজকে গৌরহরিকে যখন বড় ভাণ্ডটা দিয়েছে, পান করা হয়ে গেছে, এখন বড় ভাণ্ডের উপরে ছোট ভাণ্ডগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে। সাজিয়ে সাজিয়ে রাখতে রাখতে যেই না রাখা হয়ে গেছে, এখন যেই না পিছন দিকে ফিরেছে, সঙ্গে সঙ্গে কি দেখতে পেয়েছে, যে গৌরহরি একেবারে পথ দিয়ে গটগট করে হেঁটে চলে যাচ্ছে। পথ দিয়ে একেবারে গটগট করে হেঁটে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে একেবারে পথের মাঝখানে প্রবোধ দিয়ে দাঁড়িয়েছে, এই যে ঠাকুর, এই যে ঠাকুর, এক গ্লাস না দু গ্লাস না, একেবারে এক ভাণ্ড ঘোল সেবা করে পান করে আর তুমি দাম না দিয়ে যে চলে যাচ্ছ বড়, এই যে আগে দাম দাও, তারপরে যেখানে ইচ্ছে দাও। এখন গৌরহরি বলছে, গোয়ালা, আমি তোমাকে দাম দেব কেমন করে বলো, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কাছে তো টাকা পয়সা অর্থ কিছুই নেই, আমি তোমায় দাম দেব কেমন করে? গোয়ালা বলে, বাহ, তুমি যখন দাম দিতে পারবে না, তুমি এক ভাণ্ড ঘোল পান করে নিলে, এই যে ঠাকুর, এমন সকাল সকাল মস্করা ভালো লাগছে না, তাড়াতাড়ি ঘোলের দাম দাও, তারপরে যেখানে ইচ্ছে যাও। গৌরহরি বলছে, গোয়ালা দেখো, আমি তোমাকে
তুমি একটু একটু আস্তে আস্তে কথা বলো, কেমন? বসো, ওখানে বসো, মিষ্টি ছেলে, ওখানে বসো সোনা, বসো, কথা বলো না, কেমন? এখন গোয়ালা মনে মনে যখন চিন্তা করছে, গৌরহরিকে বলছে এই যে এক ভাণ্ড ঘোল খেয়ে দাম না দিয়ে চলে যাবে, দাম দাও বলছি আগে। গৌরহরি বলছে দেখো গোয়ালা, আমি তোমার সাথে মজা করছি না, মস্করা করছি না, কিছু করছি না, আমি সত্যি কথাই বলছি। এখন এক ভাণ্ড ঘোলের দাম আমি পাবো কোথা থেকে? আমি তো সন্ন্যাসী, আমি তো সর্বত্যাগী। আর একটা কথা আছে যে সন্ন্যাসীর ধর্ম নয় সঞ্চয় বাসনা। একজন সন্ন্যাসীর কাছে কখনো টাকা পয়সা থাকতে পারে? তুমি ভুল ভাবছো, আমার কাছে তো কিছু নেই। এখন মা গোয়ালার মাথায় হাত, মনে মনে চিন্তা করছে যে প্রথমে বলেছিলাম যে কার মুখ দেখে উঠেছি, দিনটা বড় ভালো যাচ্ছে, যে এক ভাণ্ড ঘোল একবারে বিক্রি হয়ে যাচ্ছে। এখন দেখছি এক ভাণ্ড ঘোলের তো দাম দিতে পারছে না এই ঠাকুর। এখন যেই না ঠাকুর দাম দিতে পারছে না, গোয়ালা এখন পথের মাঝখানে বসে কাঁদতে আরম্ভ করেছে। এখন চিন্তা করুন তো মা, প্রথমেই বলেছি মাতৃত্বপূর্ণ হৃদয় যার, তিনিই হচ্ছেন আমার শচীনন্দন গৌরহরি। একজন মায়ের সম্মুখে যদি তার সন্তান বসে বসে কাঁদে, সেই মায়ের কি ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। গৌরহরির সম্মুখে সেই গোয়ালাটা বসে বসে কাঁদছে অর্থের জন্য। গৌরহরি মনে মনে চিন্তা করছে, হায় রে, আজকে এই গোয়ালা সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু অর্থের জন্য আজকেও এমন ভাবে কাঁদছে। আহা, গোয়ালাকে বলছো গোয়ালা, তুমি অমন করে আমার সামনে বসে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। তুমি এক কাজ করো, আমার পশ্চাতে রয়েছে আমার অগণিত ভক্ত, আমার কাছে কিছু নেই, তাতে কি হয়েছে? তুমি বরঞ্চ আমার ভক্তদের কাছে থেকে ঘোলের দামটা নিয়ে নিও, তাদের কারোর না কারোর কাছে কিছু না কিছু নিশ্চয়ই থাকবে। গোয়ালা, তুমি এমন করে আর কেঁদো না, তুমি আমায় যেতে দাও। এই বলে গোয়ালা গৌরহরির রাস্তা ছেড়ে দিয়েছি। আজকে গৌরহরি চলে গেছে মা, অগণিত ভক্ত আসছে সন্ন্যাসের বেশ ধারণ করে। আজকে যখন অগণিত ভক্ত আসছে সন্ন্যাসের বেশ ধারণ করে, সঙ্গে সঙ্গে আজকে গোয়ালা পথ থেকে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে পথে মাঝখানে আজকে প্রবর দিয়ে দাঁড়িয়েছে, এই যে দাঁড়াও দাঁড়াও, তোমাদের কাউকে আমি এখান থেকে যেতে দেব না। কেন যেতে দেবে না? এই তোমাদের মধ্যে থেকে একজন যে আমার এক ভাণ্ড ঘোল পান করে চলে গেছে দাম না দিয়ে। আচ্ছা বলুন তো বাবা, সকালবেলায় বাজারের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, এখনো সকালবেলা যদি কোনো এক দোকানি ডেকে ডেকে বলে এই যে আমার দোকানে কিন্তু তোমার এত টাকা ধার্য করা রয়েছে, টাকাটা দিয়ে তারপরে যাবে, ভালো লাগবে? মাথাটা গরম হয়ে যাবে না? যাবে তো? যে কোথাও কিছু নেই, সকালবেলা একেবারে ধার বাকির কথা এনেছে। এখন ভক্তগণ মনে মনে চিন্তা করছে কোথাকার কে ঘোল খেয়েছে তার নেই ঠিক, এখন দাম দিতে হবে আমাদেরকে। এখন সঙ্গে সঙ্গে গোয়ালাকে বলছে এই যে ও গোয়ালা, বলি যে ঘোল খেয়েছে তার নাম বলতে পারবে? বলে না, তার নাম তো বলতে পারবো না। নাম বলতে পারবে না? তার নাম বলতে পারবে না, তা বুঝলে কি করে যে আমাদের মধ্যে থেকেই একজন? সঙ্গে সঙ্গে গোয়ালা বলে সে যে বলে গেল যে তার অগণিত ভক্ত আসবে, তার কাছ থেকে যেন দামটা নিয়ে নি। এখন গোয়ালা যখন পথ ছাড়ছে না, ভক্তগণ বলছে তা বেশ, নাম যখন বলতে পারবে না তা তুমি তার রূপের বর্ণনাটা দিতে পারবে তো? বলে হ্যাঁ হ্যাঁ তা দিতে পারবো, তবে তার রূপটি কেমন? আজকে গোয়ালা রূপের বর্ণনা দিচ্ছে। কেমন দেখতে জানো? তার নবীন যৌবন গলিত নবীন যৌবন আবার গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবায়ে রাঙাবায়ে নবীন
কৃষ্ণ বলিয়া দুবাহ তুলে আবার নাচিয়া নাচিয়া যায় দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় কৃষ্ণ বলিয়া আবার দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় যেই না বলেছে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। আরে তোরা বুঝতে পারছিস না, এ তো আমাদের গৌর হরির রূপের বর্ণনা দিচ্ছে। আরে তোরা সেই থেকে বুঝতে পারছিস না? ও আচ্ছা আচ্ছা, তা বেশ বেশ। তাই যে কি করেছে আমাদের গৌর হরি বলে আবার বলতে হবে? আরে বাবা এক্ষুনি তো বললাম, এক ভাণ্ড ঘোল পান করে নিয়ে দাম না দিয়ে চলে গেছে। বলে সে নাকি সন্ন্যাস, তার কাছে কিছু নেই। এই যে তাড়াতাড়ি আমার ঘোলের দাম দাও দেখি, আমার আরো এখনো অনেক জায়গায় ঘোল বিক্রয় করতে যেতে হবে। ভক্তগণ বলছে দেখো গোয়ালা, গৌর হরি যেমন সন্ন্যাস, তার কাছে যেমন কিছু নেই। আচ্ছা গোয়ালা, আমরাও তো সন্ন্যাস, আমরাও তো তার মতো সংসার থেকে আমরা টাকা পয়সা পাবো কোথায়? আমাদের কাছেও তো কিছু নেই। এখন গোয়ালার শুনে মাথায় হাত, সর্বনাশ, কখন থেকে পথ আটকে বসে আছি দুটো পয়সার আশায়, বলে নাকি এদের কাছেও কিছু নেই। এখন গোয়ালা তো যেতে দিচ্ছে না। এখন পথের মাঝখানে আবার বসে গোয়ালা এখন কাঁদতে আরম্ভ করেছে। আর যত যত ভক্ত ছিল সবাই এখন গোয়ালাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। অবশেষে গোয়ালা নিজের মনকে নিজে একটু সান্ত্বনা দিয়ে যে যাই হোক এক ভাণ্ড ঘোল না হয়ে গেছে, কিন্তু বাকি ভাণ্ডগুলো তো বিক্রয় করতে হবে। নিজের মনকে নিজে সান্ত্বনা দিয়ে যেই না সেই ঘোলের বাঁকটা আরও একবার কাঁধে তুলে নিতে গেছে। আচ্ছা বলুন তো, একটি বড় ভাণ্ডের ঘোল যদি খালি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, সেই ভাণ্ডটি, সেই ঘোলের বাঁকটি আরো ভারী হয়ে যাবে নাকি আরো হালকা হয়ে যাবে? হ্যাঁ, হালকা হয়ে যাবে। এখনো গোয়ালা যেই না ওই ঘোলের বাঁকটাকে কাঁধে তুলে নিতে গেছে, দেখছে আগে যা ভারী ছিল ছিল, এখন তার থেকে যেন আরো বেশি দ্বিগুণ ভারী হয়ে গেছে। বাবা মনে সন্দেহ জাগবে না, কি হলো রে বাবা, আগের থেকে তো এখন হালকা হয়ে যাওয়ার কথা, ভারী হয়ে গেল কেমন করে? মনে সন্দেহ হয়েছে। তাড়াতাড়ি করে ওপর থেকে ছোট ভাণ্ডগুলো নামিয়ে যেই না সেই ফাঁকা ভাণ্ডের দিকে চোখটা গেছে, গোয়ালার আজকে আর বুঝতে বাকি নেই। গোয়ালা দেখছে যে ভাণ্ড থেকে গৌর হরি ঘোল পান করেছিল, সেই ভাণ্ড, সেই ফাঁকা ভাণ্ডটি আর ফাঁকা পড়ে নেই। সেই ভাণ্ডের মধ্যে কত কত মুক্ত মণি, সোনা দানা রত্নে সেই ভাণ্ডটা পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। গোয়ালার আর বুঝতে বাকি থাকে না, সেই ভর্তি ভাণ্ডটাকে নিয়ে আছাড়ে মেরে ফেলে রেখে যেদিকে গৌর হরি গেছে ঠিক সেদিকে দৌড়াতে দৌড়াতে গেছে, ছুটতে ছুটতে গেছে গৌর হরির কাছে। ছুটতে ছুটতে গৌর হরির কাছে গেছে। প্রথমে দেখতে পেলে অগণিত ভক্তকে পাশ কাটিয়ে রেখে আরো জোরে ছুটতে ছুটতে গিয়ে দেখছে দয়াময় আমার কীর্তন গাইতে গাইতে যাচ্ছে। ছুটে গিয়ে দয়াময়ের চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি তোমাকে ঘোল পান করিয়ে, আমি স্বয়ং গৌর সুন্দরকে, গৌর হরিকে ঘোল পান করিয়ে আমি সেই ঘোলের দাম চেয়েছি, দয়াময় তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমাকে যা দিয়েছো তুমি তার সবকিছু ফিরিয়ে নাও প্রভু, আমার কিছু চাই না, আমার কিছু চাই না দয়াময়, আমার কিছু চাই না, তুমি আমাকে যা যা দিয়েছো তুমি সবকিছু ফিরিয়ে নাও।
গৌরহরি বলছে, গোয়ালা তুমি অমন করে কাঁদছো কেন? তুমি যা চেয়েছো আমি তো তোমাকে তাই দিয়েছি, সুতরাং তুমি যা চেয়েছো তা পাওয়ার পরে তো তোমার আর এমন করে কাঁদা উচিত নয়, এমন করে ক্রন্দন করা উচিত নয়, ক্রন্দন করা সাজে না, কারণ যেটা তুমি চেয়েছিলে আমি তোমায় দিয়েছি। বলো কেন এখন কাঁদছো তুমি? দয়াময়, তুমি যা দিয়েছো আমি সেসব কিছু চাই না। আমি স্বয়ং গৌরহরিকে ঘোল পান করিয়ে তার থেকে দাম চেয়েছি। সামান্য কিছু অর্থের জন্য আমি তোমাকে হেয় করেছি। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমাকে যা যা দিয়েছো তার সবকিছু ফিরিয়ে নাও, আমার ওসব কিছু চাই না। দয়াময়, যদি দিতে হয় তবে তোমার ওই কিঞ্চিত চরণ ভক্তি তুমি আমায় দান করো। এর থেকে বেশি আমি আর কিছু চাই না প্রভু। যদি দেওয়ার মতো হয় তবে তোমার ওই চরণ ধুলা তুমি আমায় দান করো, তোমার ওই চরণ ভক্তি তুমি আমায় দান করো। প্রভু তুমি আমায় যা দিয়েছো আমার কিছু চাই না, তুমি সব কিছু ফিরিয়ে নাও। গৌরহরি ভক্তকে অন্তরের মাঝে জড়িয়ে ধরে বলছে, গোয়ালা এমন করে মিথ্যে মায়ায়, মিথ্যে অর্থের মায়ায় নিজেকে এমন করে ভুলিয়ে রেখো না গোয়ালা। এমন করে অর্থের মায়ায় নিজেকে বেঁধে রেখো না, এই সংসারের মায়ায় নিজেকে বেঁধে রেখো না। তুমি কৃষ্ণ পদে মতি দাও, এই ধন সম্পদের মায়া তুমি ত্যাগ করো। গোয়ালা দয়াময়, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। তুমি যদি আমায় কৃপা করো, কিঞ্চিত করুণা করো, তবে আমি অবশ্যই এই সংসারের মায়া, এই অর্থের মায়া আমি সব কিছু ত্যাগ করে দেব। প্রভু বেশ, আমি তোমায় দু হাত ভরে কৃষ্ণের চরণ ভক্তি দান করলাম। যাও গোয়ালা, আর বিলম্ব করো না, ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। আজকে চলে গেল গোয়ালা। গৌরহরি তিনি আসছেন, কত কত পথ দিয়ে আসছেন। এমন সময় আস্তে 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 আজকে গৌরহরি হঠাৎ একদিন গোবিন্দ ঘোষকে জিজ্ঞেস করলেন, আচ্ছা গোবিন্দ, বলি আমরা এটা আজকে কোন জায়গায় বলো তো? বলছে, দয়াময় তুমি বুঝতে পারছো না, এটা যে পূর্বস্থলী গো। বেশ, তবে গোবিন্দ তুমি এক কাজ করো, আজ আমরা এই পূর্বস্থলীর মাটিতেই সেবা নেব, ভিক্ষা নেব। একটা বিষয় মাথায় রাখতে হবে মা, সন্ন্যাসের পর কিন্তু সেবাকে আর সেবা বলা যায় না, সেবাকে ভিক্ষা বলতে হয়। গোবিন্দ তুমি ব্যবস্থা করো, আজ আমরা এই পূর্বস্থলীর মাটিতেই ভিক্ষা নেব। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, হায় হায়, এত এত ভক্ত, তাদের সেবার ব্যবস্থা আমি একা গোবিন্দ করব কেমন করে? এখন যার চিন্তা মা সেই তো করে রাখে। গৌরহরি যে পূর্বস্থলীতে এসেছে এটা আর গোটা পূর্বস্থলীর লোকের জানতে বাকি নেই। সবাই আসছে গৌর দর্শনে, কেউ কিন্তু খালি হাতে আসছে না গো। সবাই গৌরহরির জন্য কিছু না কিছু সেবার বস্তু নিয়ে আসছে। আজকে যখন সবাই আসছে, গোবিন্দ ঘোষ নিজে দেখছে আর গৌরহরিও দেখাচ্ছে, দেখো দেখো গোবিন্দ, আনন্দে ধা ওলো সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, আজি আনন্দে ধাওলো সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধা ওলো সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওলো সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, গোরা 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 বলি নাচিতে নাচিতে, গোরা 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 বলি নাচিতে নাচিতে, গোরা
নাচিতে নাচিতে আর গোরা 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 বলি নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরে কেহ বলে হরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরে কেহ বলে হরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ বলে হরি ভুলাতে পারিয়া যায় কেহ গরা গরে তুলাতে পারিয়া যায় কেহ গরাগরি ভুলাতে পারিয়া যায় কেহ গরা গরে তুলাতে পারিয়া যায় কেহ গরাগরি কত কত ভক্ত যখন সকল ভক্তের যা যা এনেছে সেই সমস্ত সামগ্রী যখন এক জায়গায় করা হলো, আজকে গোবিন্দ ঘোষ দেখছে কি এ তো সকল ভক্তের সেবার ব্যবস্থা হয়ে গেছে। গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে বলছে, গোবিন্দ বড় চিন্তায় পড়েছিলে তো, তোমার চিন্তার অবসান ঘটেছে দয়াময়। তুমি যে কি বলো না, যেখানে তুমি রয়েছো স্বয়ং গৌরহরি রয়েছে, সেখানে আর চিন্তা কি প্রভু, আর কোনো চিন্তা নেই। বেশ চলো এবার সকল ভক্তের ভিক্ষার ব্যবস্থা করো। প্রথমে সেবা করলেন গৌরহরি, অতএব ভিক্ষা পেলেন গৌরহরি। কারণ দয়াময় সেবা না করলে ভক্তরা যে প্রসাদ পায় না, তাই আজকে প্রথমে সেবা করলেন গৌরহরি, তারপরে কত কত ভক্ত সেবায় বসেছে। আর ঠিক সেই সময় আজকে গৌরহরি আমার গোবিন্দ ঘোষের কাছে এসেছে। ও গোবিন্দ, বলি দেবে না? দয়াময় তুমি তো এখনই সেবা করে উঠলে, তুমি তো এখনই সেবা পেলে প্রভু, এই সময় আবার তোমাকে কি দেব? সে কি সেবা তো দিলে আর দেবে না? দয়াময় আর কি দেব? সে কি গোবিন্দ, আমার সেবার অন্তে কি লাগে তা তুমি জানো না? দয়াময় আমি কেমন করে জানবো? তুমি বলো তোমার কি লাগবে, আমি এক্ষুনি যাবো আর আসবো, এসে তোমার জন্য এনে দেব। বলো না দয়াময় কি লাগবে তোমার? বলে আরে বাবা মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে? আচ্ছা বেশ বেশ, তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে গোবিন্দ ঘোষ আমার তাড়াতাড়ি করে যেতে। ও দয়াময় মুখশুদ্ধি তো করবে বললে, কিন্তু কি দিয়ে মুখশুদ্ধি করবে সেটা তো বললে না। সে কি গোবিন্দ, আমি কি দিয়ে মুখশুদ্ধি করব সেটাও তুমি জানো না? দয়াময় আমি কেমন করে জানবো? তুমি যদি আমায় বলো তবেই আমি জানবো। আরে বাবা হরিত কি গো, হরিত কি? ও প্রভু তোমার হরিত কি লাগবে? আচ্ছা বেশ বেশ, তুমি এখানে একটু বসো, আমি যাব আর আসবো। এই বলে গৌরহরিকে বসে আজকে গোবিন্দ ঘোষ গেছে কোথায়? হরিত কি আনতে। কেমন করে গেছে? মুখ শুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরিত কি দাও না বলে গোবিন্দ বলিল, পথে পথে দাও না ভিক্ষা বলে বেড়ালো, হরিত কি দাও না বলে হরিত কি দাও না বলে গোবিন্দ বলিল। যে রাধে যে রাধেশ্যাম আজকে যাচ্ছে, আবারও চলেছে। মুখ শুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ বলিল, মুখ শুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরিত কি দাও না বলে গোবিন্দ বলিল, হরিত কি দাও না বলে গোবিন্দ বলিল, হরিত কি দাও না বলে গোবিন্দ বলিল,
নিতাই গৌর হরি বল। খুব সুন্দর করে কারণটি বিশ্লেষণ করছেন। এই যে মাতৃপ্রেম ও পিতৃপ্রেমের মধ্যে মা পার্থক্যগুলো কি কি একটু লক্ষ্য করুন। একবার একটা ছোট্ট শিশু ধুলায় পড়ে কাঁদছে, ছোট্ট সন্তানটা এখন ধুলায় পড়ে কাঁদছে। এখন যখন সন্তানটা ধুলায় পড়ে কাঁদছে, মা এখন রান্নাঘরের মধ্যে কাজ করছে, কাজে ব্যস্ত। পিতাকে বলেছে, অর্থাৎ নিজের স্বামীকে বলেছে, স্বামী ছেলেটা যে সেই থেকে কাঁদছে, তুমি একটু ওকে কোলে তুলে নাও না। এখন সন্তানটা ধুলায় পড়ে কাঁদছিল, আর যখনই স্বামী অতএব সেই সন্তানটির পিতা দেখতে পেয়েছে, সেই সন্তানটির পিতা বলছে, দেখো আমি ওকে কেমন করে কোলে তুলে নিতে নেব, কেন তুমি কোলে তুলে নিতে পারবে না? কেন পারবো না জানো? কারণ তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ না ওর সারা অঙ্গে কত ধুলো লেগে আছে, কত বালি লেগে আছে। আমি যদি এখনই ওকে কোলে তুলে নিতে যাই, ওর সর্বাঙ্গের ধুলোবালি আমার এই সুন্দর পোশাকে লেগে, সুন্দর বসনে লেগে আমার এই পোশাকটা নষ্ট হয়ে যাবে। তাই আমি ওকে কোলে তুলে নিতে পারবো না। মা কি করেছে? রান্নাঘরে কাজ করছিল তো মা, এমন সময় কাজ করতে করতে যেই না স্বামী এমন কথা বলেছে, তাড়াতাড়ি করে সমস্ত কাজ ফেলে রেখে মা এসে সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, মা কিন্তু এসে দেখলো না তার ওই ছোট্ট ছেলেটির গায়ে, ছোট্ট শিশুটির গায়ে কতটা পরিমাণ ধুলো লেগে আছে, কতটা পরিমাণ বালি লেগে আছে। মা কিন্তু এসব কিছু দেখলো না। মা সোজা দৌড়ে এসে সন্তানটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আমার গৌর হরি তিনি এই কলিযুগে অবতীর্ণ হওয়ার পর তিনি দেখছেন না কে পাপাচারী, কে ব্যভিচারী, কে কতটা পাপের কালিমা মেখে রয়েছে, কে কতটা কলঙ্কের কালিমা মেখে রয়েছে, কার অঙ্গে কতটা জাতপাতের ধুলোবালি লেগে। তিনি এসব কিছু বিচার করছেন না। তিনি উঁচু জাত নিচু জাত বিচার করছেন না, ছোট বড় বিচার করছেন না, কোনো কিছু বিচার না করে আজকে আমার গৌর হরি উভয় ছোট বড় উঁচু নিচু সবাইকেই কোল দিলেন, সবাইকেই নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। তাই কি বললেন? মাতৃত্বপূর্ণ হৃদয় যার, তিনিই হচ্ছেন আমার শচীনন্দন গৌর হরি। আর সেই গৌর হরি আজকে নীলাচলের মাটিতে, আজকে বাসুদেব ঘোষ তিনি একপাশে দাঁড়িয়ে কলম দিলেন, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, মিশ্র নন্দ, জয় জয় জগন্নাথ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মিশ্র নন্দন, জয় জয় জগন্নাথ, মৃষির নন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্দ,
ঘষে কহে বাসুদেব ঘষে কহে শোনো সমর পিয়া হরে কৃষ্ণ নাম গোরা করিল প্রচার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রকাশ হরে কৃষ্ণ নাম গোরা করিল প্রচার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রকাশ ভগবানকে যে যেমন ভাবে ভজনা করেন ভগবানও কিন্তু ঠিক তাকে তেমন ভাবে করুণা করেন, কৃপা করেন। কেউ ভগবানকে ভালোবাসে পুত্র রূপে, কেউ বা ভাতৃ রূপে, আবার কেউ বা নিজের পতি রূপে, আবার কেউ বা সখা রূপে, আবারও কেউ বা ভক্ত রূপে। সুতরাং ভগবানকে যে যেমন ভাবে ভজনা করেন মা, ভগবানও কিন্তু ঠিক তাকে তেমন ভাবে করুণা করে। আজকে গৌরহরি আমার তিনি নাম বিতরণ করতে বেরিয়েছেন। এখন সমস্যা হচ্ছে আমরা কলিহত জীব, আমরা সবাই মহামন্ত্র নাম জানি, বর্তমানে আমরা সবাই জানি, কিন্তু এমন একটা সময় ছিল যখন আমার গৌরহরি অবতীর্ণ হয়েছিল, তখন কিন্তু সবাই এই নাম জানতো না। কি নাম? হরে কৃষ্ণ নাম, মহামন্ত্র নাম, তখন সবাই কিন্তু জানতো না। আমার গৌর সুন্দর অবতীর্ণ হওয়ার পর তিনি ভক্তদেরকে বলেছেন, ওহে আমার ভক্তগণ, ওহে আমার পারিষদগণ, তোমরা নামের প্রচার করে দাও। তোমরা যদি নামের প্রচার করে দাও কি হবে জানো? বলছে দয়াময়, নাম তো কেউ বলছে না, তবে নামের প্রচার করলে কি হবে? কি হবে বলছি শোনো। নাম যারা বলবে না, নামের প্রচার করলে যারা বলবে না তারা নাম শুনতে তো পাবে। বলছে দয়াময়, নাম শুনলেই হবে? বলছে হ্যাঁ, নাম শুনলে যদি না হবে তবে যে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। শাস্ত্র কি বলছে? কিছুই বোঝে না যে হো শুনিতে শুনিতে সেও অতি অদ্ভুত এই চৈতন্য চরিত। যখন কৃষ্ণ